আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আজকের নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওর টপিক হচ্ছে আমরা আসলে ফ্রিল্যান্সিং শিখতে গেলে কোন বিষয়ের উপর শেখা উচিত হবে বা কোন কোন জিনিসটা শিখলে আসলে আমরা সাকসেসফুলি ফ্রিল্যান্সিং করতে পারবো, এই বিষয়টির উপর। আমার কাছে প্রায় সময় বিভিন্ন মানুষ, বিভিন্ন ভাই ব্রাদার্স আমাকে মেসেঞ্জারে বিশেষ করে প্রশ্ন করে থাকেন আসলে কোন টপিকটার উপর কাজ শিখলে আমি সাস্টেনেবল একটা ক্যারিয়ার করতে পারবো, যেটার আসলে কোন টপিকটার ডিমান্ড বেশি, কোন টপিকে কাজ শিখলে মোটামুটি ভালো পরিমাণ কাজ পাওয়া যাবে। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমার আসলে খুব বেশি কোয়েশ্চেন ফেস করতে হয় আসলে। তো আমি চিন্তা করলাম যে আসলে এইটার উপর যদি একটা ভিডিও তৈরি করে দিই তাহলে হয়তো বা অনেকের প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবেন। তো তারাও সেটার উপর ভিত্তি করে আজকের ভিডিওটা তৈরি করা। আসলে আমি একটু কম গুছিয়ে কথা বলতে পারি, সো এভরিওয়ান ট্রাই করবেন আমি যা বলি সেটা বুঝে নেওয়ার, ঠিক আছে? আচ্ছা, প্রথমত আসি যে আপনি ফ্রিল্যান্সিং যে শিখবেন, কিসের উপর শিখবেন আর টপিকটা কিভাবে আপনি সঠিকভাবে, মানে কোন টপিকটা আপনি কাজ শিখবেন সেটা কিভাবে নির্ধারণ করবেন সেই বিষয়টাতে আসি। সর্বপ্রথম কথা হচ্ছে আপনি কোন কাজটা করতে ভালোবাসেন সেটার উপর ফোকাস দেন। সেটা হচ্ছে ফার্স্ট স্টেপ আপনার ফ্রিল্যান্সিং শেখার জন্য। কেননা আপনি যে কাজটা শিখবেন সেই কাজটা যদি আপনি ভালো না বাসতে পারেন বা পছন্দ না করেন, এনজয় করতে না পারেন, তাহলে আপনি কখনো ফ্রিল্যান্সিংয়ে সাকসেস হতে পারবেন না। কেননা একটা জিনিস আছে, মনে করেন যে কাজ আপনাকে প্রেশারে রাখে সেই কাজ কখনো আপনি পারফেক্টলি শিখতে পারবেন না। আর যে কাজে আপনার একটা ফ্রিডম থাকবে, আপনার একটা এনজয় থাকবে, যে কাজটা করতে আপনি অনেক এনজয় ফিল করবেন, সেই কাজটাতে আপনি খুব বেশি সাকসেস হবেন। এটা প্রত্যেক ক্ষেত্রেই, যে খেলতে ভালোবাসে তাকে খেলতে দিতে হবে, যে ড্রয়িং করতে ভালোবাসে তাকে ড্রয়িং করতে দিতে হবে, যার ম্যাথ ভালো লাগে তাকে ম্যাথ করতে দিতে হবে, যার পড়তে ভালো লাগে তাকে পড়তে দিতে হবে, ঠিক আছে? প্রত্যেকটা জিনিস হচ্ছে এরকম। তো এইখানেও মেজর তিনটা সেক্টর আছে। প্রথম সেক্টর যেটা সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, তারপর হচ্ছে গ্রাফিক ডিজাইন, নাম্বার 3 হচ্ছে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। এই তিনটা মেজর সেক্টর থেকে কোন সেক্টরে আমি আসলে কাজ শিখবো। আবার এই সেক্টরগুলোর মধ্যে কিন্তু আবার অনেকগুলো সাব ক্যাটাগরিজ আছে, যে ক্যাটাগরিগুলোতে আপনার এক একটা ক্যাটাগরি অনেক অনেক বিশাল। তো এই ক্যাটাগরিগুলোর মধ্যে কোন কাজটা আমি আসলে শিখলে ভালো হবে, অনেকেই প্রশ্নটা করে থাকেন। তো প্রশ্নটা হচ্ছে আসলে যেই ক্যাটাগরিতেই কাজ শিখেন না কেন, আপনাকে ভাবতে হবে না বা কাজ নেওয়া বা পাওয়ার নিয়ে আপনাকে কোনো টেনশন করতে হবে না, কারণ একটা ছাড়া আরেকটা কল্পনাও করা যায় না। যেমন ধরুন আপনি যদি ডিজিটাল মার্কেটিং করেন, সেক্ষেত্রে মানে বাকি দুইটা কি কাজ বা বাকি দুইটা সবাই যদি ডিজিটাল মার্কেটার হয়ে যায় তাহলে বাকি দুইটা ফিল্ডগুলো কি হবে। ধরুন আপনি একটা বিজনেস ওনার, বিজনেস ওনারের সর্বপ্রথম কি লাগবে? একটা বিজনেসের সর্বপ্রথম স্টেপ কি? একটা দোকান তৈরি করা, তাই না? একটা দোকান তৈরি করবে, সেখানে প্রোডাক্টগুলো তুলবে, তারপর হচ্ছে সেটার বিজ্ঞাপন করবে, তারপর সেটার মার্কেটিং করবে। এটাই তো, এটা হচ্ছে একটা এটা হচ্ছে একটা প্রসেসিং, হ্যাঁ, একটা স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো করতে হয়। ঠিক তেমনই যেটা আমরা এখানে লোকাল, আমরা যারা অনলাইনে কাজ করি বা ফ্রিল্যান্সিং করি বা যারা ডিজিটাল ওয়ার্কার, তারাও ঠিক সেম কাজটাই করে। হ্যাঁ, একজন বিজনেস ওনারের জন্য সর্বপ্রথম একটা দোকান তৈরি করে, স্টোর তৈরি করে। তো স্টোরটা আমরা ওয়েবসাইট বলি, বিভিন্ন ওয়েবসাইট আছে। তো ওয়েবসাইট তৈরি করার জন্য কি করতে হবে? প্রথমে ওয়েব ডিজাইন করতে হবে, এরপর হচ্ছে ওয়েবটা ডেভেলপমেন্ট করতে হবে। হ্যাঁ, যেটা ডিজাইন করছেন সেটাকে আবার ডেভেলপ করতে হবে। তার মানে আপনার একটা স্টোর হয়ে গেল। সেকেন্ড স্টেপ কি? সেকেন্ড স্টেপ হচ্ছে আপনার স্টোরে প্রোডাক্টগুলো, মনে করেন যে আপনি একটা দোকান দিয়েছেন, সেখানে প্রোডাক্ট তুলবেন না, ঠিক সেম এখানে আপনার প্রোডাক্ট তুলতে হবে। তো ওই কাজটা ডিজিটাল মার্কেটিং এর যারা আছে তারাও করে, আবার যারা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে তারাও মোটামুটি করে থাকে, মানে আপনি প্রোডাক্টগুলো তুললেন। এবার কথা হচ্ছে আপনার যে স্টোরটা, এটা ডিজাইন করার জন্য বা এটার যে আপনি যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো মানুষের কাছে পাবলিশ করার জন্য আপনার কি দরকার? আপনার ডিজাইন দরকার। আপনার যে একটা ধরেন যে আপনি এখন যে ডিভাইসটাতে বসে আমার ভিডিও দেখতে পাচ্ছেন, সেই ভিডিওটা মানে যেই ভিডিওটা দেখতেছেন আর কি আমার এখন যে ডিভাইসের মধ্যে, সেই ডিভাইসটা কোনো একটা কোম্পানির। এখন ওই কোম্পানির মোবাইল আপনি কীভাবে বুঝতে পারেন? নিশ্চয়ই সেই কোম্পানির ব্র্যান্ডের একটা লোগো আছে, সেই ব্র্যান্ডের বিভিন্ন ধরনের আইকনিক ওয়ে আছে যেটা চেনার একটা মাধ্যম। ঠিক তেমনই আপনার একটা দোকান যেটা দিয়েছেন, সেই দোকানেও চেনার জন্য মানুষের কাছে একটা কি দিতে হবে, একটা আইডেন্টিটি দিতে হবে বা একটা
ফেস দিতে হবে। মানে আপনারা এখন আমাকে দেখতে পাচ্ছেন, আমার ফেসটা আপনাদের মুখস্থ হয়ে যাচ্ছে। এই ফেসটা আপনি কীভাবে চিনেন, বা আপনারা যদি আমাকে এই ভিডিওতে এখন দেখতেছেন, আপনি যদি লোকালি আপনাকে ফিজিক্যালি দেখেন তাহলে কি আপনি আপনারা চিনবেন না? এই যে চেনার জন্য যে একটা ফেস ব্যবহার করলাম আমি, ঠিক তেমনই দোকানের একটি ফেস বা একটা কোম্পানির একটা ফেস থাকে। তো ওই ফেসটা ডিজাইন করে একজন ডিজাইনার, এবং ওই ফেসের পাশাপাশি আপনার প্রোডাক্টগুলো যে মানুষের সামনে প্রেজেন্ট করবেন বা মানুষের সামনে বিজ্ঞাপন আকারে নিয়ে যাবেন, তো আপনার প্রোডাক্টগুলো কার প্রোডাক্ট এটা কীভাবে বুঝবে? তাহলে নিশ্চয়ই একজন ডিজাইনার সেই প্রোডাক্টগুলোকে ভালো একটা ডিজাইনের মাধ্যমে, ব্যানার বা বিভিন্নভাবে বিলবোর্ডের মাধ্যমে বা যে কোনো মাধ্যমে হোক, সেটা একটা বিজ্ঞাপন তৈরি করে মানুষের কাছে পৌঁছাচ্ছে। এবার থার্ড স্টেপে আসি, যে মানুষের কাছে পৌঁছানোর কথা বললাম, মানুষের কাছে কিভাবে পৌঁছাচ্ছে। হ্যাঁ, মনে করেন যে আপনি এই মুহূর্তে আপনারা যেটা ভিডিও দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু আলটিমেটলি এই বিষয়টা বোঝানোর মাধ্যমে আমি নিজের বিজ্ঞাপন করতেছি। কিভাবে? যেমন দেখেন আমার ব্র্যান্ডের লোগো আমি এখানে আমার টি শার্টে পরিয়েছি, এবং আপনারা আমাকে একটা দেখে যাচ্ছেন, এটা একটা মার্কেটিং, ডিজিটাল ওয়েতে মার্কেটিং করতেছি, ঠিক আছে? এবং আমার একটা ফেস থেকে বা আমার ইউটিউব চ্যানেল থেকে আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন। তার মানে আমার কোম্পানির যে একটা সোর্স, সেই সোর্সের মাধ্যমে আপনারা কিন্তু আমাকে দেখতে পাচ্ছেন। এটা ওয়ান কাইন্ডস অফ অ্যাডভার্টাইজমেন্ট, ঠিক আছে? এই যে ডিজিটাল ওয়েতে যে মার্কেটিং করা হলো, আপনাকে আমি আরেকটু যদি ক্লিয়ার করে বলি, আপনি ধরেন যে মেডিসিন এসআরগুলো আছে, যারা মেডিসিন কোম্পানিগুলোর যারা এসআর আছে, তারা কি করে? দোকানে দোকানে গিয়ে মার্কেটিং করে, বিভিন্ন প্রোডাক্টের উপর মার্কেটিং করে। এছাড়াও বিভিন্ন ধরনের কোম্পানি আছে যাদের বিভিন্ন প্রোডাক্টগুলো মানুষের কাছে বা দোকানদারের কাছে গিয়ে মার্কেটিং করতে হয়। আমার কাছে এই প্রোডাক্টটা আছে, আপনি কি নেবেন? তো এই যে একটা মার্কেটিং ফিজিক্যালি যেত, সেটা একটা মার্কেটিং। ঠিক সেম কাজটা যখন আপনি অনলাইনে ডিজিটাল ওয়েতে করতেছেন, তখন সেটাকে ডিজিটাল মার্কেটিং বলা হচ্ছে। দ্যাট মিনস আপনি কারো প্রোডাক্ট কারো সামনে উপস্থাপন করে দিচ্ছেন। এই যে মনে করেন আমি একটা স্টোর দিলাম, এখন আমি যে স্টোর দিলাম, এটা মানুষ কিভাবে জানবে? এটা মানুষ জানবে হচ্ছে যখন আমি মানুষের কাছে প্রোডাক্টটা নিয়ে যেতে পারবো, ঠিক আছে? আপনারা অনেক সময় দেখেন যে দারাজের বিভিন্ন ধরনের বিজ্ঞাপন আপনার সামনে করে। এখন দারাজের যে এই প্রোডাক্টটা ছিল বা আছে, সেটা আপনি কিভাবে জানলেন? এই যে ফেসবুকের কল্যাণে আপনার সামনে যে একটা অ্যাড চলে আসলো, এই অ্যাডের মাধ্যমে আপনি জানতে পারলেন না? ঠিক এইটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। মানে আপনার প্রোডাক্টটা আপনার সামনে চলে আসতেছে ডিজিটাল ওয়েতে। আপনার কাছে কেউ কিন্তু একটা কাগজ নিয়ে এসে বলেনি যে আমাদের এই প্রোডাক্ট আছে, এই প্রোডাক্ট আছে, এটা কিন্তু বলতেছে না। আপনি ফেসবুক চালাচ্ছেন, ফেসবুকের মাধ্যমে আপনার কাছে কারা মার্কেটিং করে দিচ্ছে? দারাজ মার্কেটিং করতেছে। এই মার্কেটিং কাজটা কোথায় করতেছে? যারা ডিজিটাল মার্কেটিং কাজ শিখতেছে তারাই করতেছে, ঠিক আছে? এছাড়া মনে করেন যে আপনার একটা প্রোডাক্ট লাগবে, যেমন আপনার একটা স্যানিটাইজার লাগবে, স্যানিটাইজার। এখন এই স্যানিটাইজার কারা বিক্রি করে? আপনি গুগলে চার্জ দিলেন আমার স্যানিটাইজার দরকার, এখন আপনার আশেপাশে যে স্যানিটাইজারের দোকানগুলো আছে সেগুলো আপনার সামনে দেখাবে। এই যে সামনে দেখাচ্ছে, গুগল কিভাবে আপনার আশেপাশের জিনিসগুলো নিয়ে আসলো। অথবা আপনি যদি বলেন যে আপনি রেস্টুরেন্টে খাবেন, এখন রেস্টুরেন্টে খাওয়ার জন্য আপনি নিয়ার বাই, আপনি গুগল চার্জে গিয়ে লিখলেন যে নিয়ার বাই, মানে আমার এই পাশে, আমার এখন যে অবস্থানে আছি এর আশেপাশে কতগুলো রেস্টুরেন্ট আছে বা রেস্টুরেন্ট আছে কি না আদৌ। তাহলে এগুলো আপনি কিভাবে বুঝতেছেন? গুগলের কাছে বুঝতেছেন। আর গুগল এই ডেটাগুলো কোথা থেকে পেলো? গুগল কি আমার বাড়িতে এসে নিয়ে গেল? নো, আমি কি করলাম, আমার দোকান বা আমার প্রোডাক্টের একটা অ্যাডভার্টাইজমেন্ট আমি গুগলকে সাবমিট করলাম, গুগল সেটা নিয়ে আপনার সামনে দেখাচ্ছে। এটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর কাজ, ঠিক আছে? মানে আমার বিজ্ঞাপন করা। তাহলে এখন আমরা তিনটা স্টেপের কাজগুলো বুঝতে পারলাম। প্রথম হচ্ছে দোকান তৈরি করা, এরপর হচ্ছে দোকানের বিজ্ঞাপন তৈরি করা, আবার একজন মানুষ কি করতেছে? দোকানের বিজ্ঞাপনটা মানুষের কাছে বিজ্ঞাপন আসলে করে দিচ্ছে, যে বিজ্ঞাপনটা বানাইলাম সেটা মানুষের কাছে পৌঁছাই দিচ্ছে, ঠিক আছে? তাহলে প্রথমটা হলো ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, দ্বিতীয়টা হচ্ছে গ্রাফিক ডিজাইন, তৃতীয়টা হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং। দ্যাট মিনস একটাকে ছাড়া আরেকটা কল্পনা করা যায় না, ঠিক আছে? এখন কথা হচ্ছে আমি কোনটা নেব। আমার প্রশ্ন হচ্ছে, আমার কাছে মানে আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, আপনি কোনটা করতে স্বাচ্ছন্দ্য ফিল করেন বা আপনি কোনটা খুব বেশি এনজয় করেন? যেটা খুব বেশি এনজয় করেন আপনি সেটাই শিখবেন। সাপোজ আপনি যদি মনে করেন যে অনেক অ্যানালাইসিস করতে পছন্দ করেন, গুগলে সারাদিন এটা সেটা নিয়ে রিসার্চ করতে পছন্দ করেন, এবং আপনার অ্যালগোরিদম লাইক করেন, মানে গুগলের অ্যালগোরিদম থেকে শুরু করে ফেসবুকের বিভিন্ন ধরনের অ্যালগোরিদম নিয়ে আপনি রিসার্চ করতে খুব বেশি পছন্দ করেন, এবং বিভিন্ন ধরনের রাইটিং থেকে শুরু করে এই ধরনের কাজগুলো আপনার করতে খুব বেশি পছন্দ, তাহলে সেক্ষেত্রে আপনি ডিজিটাল মার্কেটিংটা ধরতে পারেন। আরেকটা বিষয়, কখনো টাকা বেশি দেখে কোনো একটা সেক্টরে যাবেন না। অনেকেই বলতে পারে যে ডিজিটাল মার্কেটিংয়ে টাকা বেশি, মানে কোটি টাকা, ওখানে চলে যাব। নো, এইটা যদি আপনি এনজয় করতে না পারেন, দুদিন পর আপনাকে ওই প্রফেশন থেকে বা ওই সেক্টর থেকে আপনাকে সুইচ হয়ে অন্য একটা সেক্টরে চলে আসতে হবে। সো যাতে সুইচ করতে না হয়, মুভ করতে যাতে না হয়, সেজন্য আগে ডিসাইড করে নেবেন যে আপনি আসলে কোনটাতে কমফোর্টেবল।
তারপর হচ্ছে আপনি যদি ভালো আর্ট করতে পারেন, ভালো বলতে আপনি মোটামুটি যদি আর্ট করতে ভালোবাসেন বা ডিজাইন, বা আপনার ভিতর যদি কোনো ক্রিয়েটিভিটি থাকে, বা আপনার যদি মানুষের ডিজাইনগুলো দেখলে ভালো লাগে, এই ভালো লাগা যদি আপনার ভিতরে কাজ করে এবং আপনার যদি সারাদিন কম্পিউটারে গুতাগুতি করে ডিজাইন করতে বা ফটোশপ এডিটিং করতে পছন্দ হয়, বা যে কোনো ধরনের ডিজাইন, মানে কারো এই ছবি এডিটিং করলে আপনার ওয়াও এটা কীভাবে হইলো, মানে এই ফিল্ডে যদি আপনার ভিতরে আসে, তাহলে আপনি মাস্ট বি ডিজাইন করতে পারবেন বা শিখতে পারবেন। এরপর হচ্ছে যারা ম্যাথমেটিক্স নিয়ে বা অনেক ক্রিটিক্যাল জিনিসপত্র নিয়ে সারাদিন টাইপ করতে পছন্দ করেন, বা মানে কমপ্লেক্স জিনিসগুলো সহজে আপনাদের কাছে ভালো লাগে, মানে কমপ্লেক্স জিনিসগুলো আপনি এনজয় করতে পারেন সবচেয়ে বেশি, সেক্ষেত্রে আপনি ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টে যেতে পারেন। এটা যেহেতু লং প্রসেস এবং দীর্ঘদিন শিখতে হয়, এটা খুব মুখস্থর উপর, বা আপনাকে সবকিছু মুখস্থ করতে হয়, এখানে অনেক বিষয় আছে যেগুলো আপনাকে মনে রাখতে হবে। তো যদি আপনার মনে রাখার শক্তি থাকে বা আপনার ক্যাপাসিটি থাকে, বা এবং আপনি যদি মনে করেন যে আপনি একটা বিগ টাইম নিয়ে আপনি প্রোগ্রামিং শিখবেন, সেক্ষেত্রে আপনি প্রোগ্রামিংয়ে যেতে পারেন। তবে এখন প্রশ্ন হচ্ছে কোনটাতে টাকা বেশি? প্রত্যেকটাতে টাকা বেশি ভাই। আমি যদি বলি বিষয়টা হচ্ছে কীরকম, ডিজিটাল মার্কেটিং হচ্ছে একটা সেক্টর, গ্রাফিক ডিজাইন একটা সেক্টর, ওয়েব ডিজাইন একটা সেক্টর, তিনটাতে তিন ধরনের টাকা। যেমন আপনি ডিজিটাল মার্কেটিংয়ের যদি কথা বলি, মনে করেন যে একটা ওয়েবসাইট, এটা আপনাকে দিল এসইও করার জন্য, আপনি সেটা এসইও করলেন 1 মাস 2 মাস এসইও করার জন্য, আপনি তার কাছ থেকে একজন ক্লায়েন্টের কাছ থেকে 1 থেকে 2,000 টাকা, $2,000 পর্যন্ত নিতে পারেন, হ্যাঁ, আরও বেশিও নেওয়া যায়, নিতে পারেন। এখন এই কাজটা কমপ্লিট করতে আপনার অনেক দিন কাজ করতে হচ্ছে, যেহেতু লং প্রসেস, হ্যাঁ। তো লং প্রসেসের কাজের বিনিময়ে আপনি পাচ্ছেন কত? 1 থেকে $2,000 বা $3,000। এভাবে আপনি 3 মাসের মধ্যে ধরেন যে 10 থেকে 15টা কাজ নিতে পারেন, বা তারও বেশি নিতে পারেন যদি আপনার ক্যাপাসিটি থাকে। সেক্ষেত্রে আপনার অ্যামাউন্টটা বাড়তেছে, কিন্তু আমাদের এখানে অ্যামাউন্টটা বড় মনে হলেও কিন্তু টাইমটা কিন্তু অনেক বড়। আবার গ্রাফিক ডিজাইনে দেখেন খুব ছোট ছোট কাজ করে কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারেন। যেমন আপনি জাস্ট একটা ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিলেন, এর জন্য আপনি $5 থেকে $10 নিতে পারেন চুপ বন্ধ করে, ঠিক আছে? তো এই ধরনের কাজ আপনি ঘন্টায় 5টা করতে পারেন। তো 5টা করতে পারলে আপনার 1 ঘন্টা ইনকাম কত? $50। আর $50 সমান আপনি যদি একদিনে $50 ইনকাম হয়, মান্থলি কত হয়? প্রায় $1,500। তো আপনি মান্থলি $1,500 চুপ বন্ধ করে ইনকাম করতে পারতেছেন। এটা খুবই ইজি ব্যাপার। যদি বলি যে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, যদি আপনার প্রোগ্রামিং অনেক বেশি আপনি এক্সপার্ট হয়ে যান, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি 1 মাসে হয়তো বা একটা প্রজেক্ট বা 2টা প্রজেক্ট করতে পারেন। তো 1 মাসে 2টা প্রজেক্ট করলে আপনি একটা জন $2,000 নিলেও আপনি 1 মাসে 2 মিনিটটা কতটুকু করতে পারবেন জানি না, বা আমার সেন্স এতটুকু না, বা আমার এটার উপর এত বেশি অভিজ্ঞতা নেই। তবে আমি শিখেছি হিসেবে আমি যতটুকু জানি আর কি, এটা একটা প্রজেক্ট করতে আপনার 15 থেকে 20 দিন। তবে এটা প্রজেক্ট ওয়াইজ টাইমটা ডিপেন্ড করে, মানে আপনার প্রজেক্টটা কত বড় সেটার উপর ডিপেন্ড করে আপনার প্রজেক্টে কতটুকু টাইম নেবে। তো আপনি যদি মাসে 3টা প্রজেক্ট করতে পারেন, কিছু কিছু যেগুলো সুইট ওয়েবসাইট, সেটার জন্য আপনি $500 নিতে পারেন, $500 থেকে $600 নিতে পারেন, বা বেসিক্যালি 400 থেকে শুরু হয়, 300 থেকে শুরু হয়। তো বেসিক ওয়েবসাইটের জন্য আপনি বেসিক প্রাইসই নেবেন, এটাই হচ্ছে মূল কথা। এখন হার্ড ওয়েবসাইটের জন্য আপনি হার্ড পেমেন্ট নেবেন, মানে বড় পেমেন্ট নেবেন। তো ওই যে হার্ড ওয়েবসাইটটা বানাইতে আপনার কতদিন সময় লাগবে, এটা একটা টাইম একটা ডিপেন্ড করে। 1 মাসে যদি আপনি 2টা করেন, তাহলে 1.5 কত হয়? 1.5 ইন্টু মানে 1.5 ইন্টু 2 = 3 হয়, মানে $3,000। তাহলে প্রেশারটাও ওইরকম নিতে হচ্ছে, বিষয়টা হচ্ছে এখানে। তো কোনোটাতে টাকা বেশি কোনোটাতে টাকা কম এটা বলা যাবে না। বিষয়টা হচ্ছে গ্রাফিক ডিজাইন, বিশেষ করে আমি গ্রাফিক ডিজাইন শিখিয়ে থাকি এবং আমার গ্রাফিক ডিজাইন করতে অনেক বেশি ভালো লাগে। আর গ্রাফিকে হচ্ছে উইথাউট এনি পেইন, জাস্ট আপনি আপনার ব্রেনকে প্রেশার দিবেন শুধু এইটুকু যে একটা ক্রিয়েটিভ ডিজাইন বের করবেন কিভাবে। আর আসলে সব কিছু যদি ক্রিয়েটিভ হইতে হবে এমনও না, অনেক বিষয় আছে বা অনেক নিশ আছে যেগুলোতে উইথাউট এনি ক্রিয়েটিভিটি ইউ ক্যান ডু দি জব। ওকে, যেমন আপনার হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ, এটার জন্য কোনো ক্রিয়েটিভিটির দরকার নাই ভাই। আপনি একটা প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন না, সামান্য কাজটা। এছাড়াও মনে করেন যে আপনি একটা অ্যাড ডিজাইন করলেন, অ্যাডটা বিভিন্ন ধরনের সোর্স থেকে আইডিয়া নিয়ে করা যায়। আসলে কাজ হচ্ছে আপনার কোন জিনিসটা করতে এনজয় করতেছেন, এটা হচ্ছে মেন ফ্যাক্ট, ঠিক আছে? তো অনেকে কোয়েশ্চেন করেন যে আসলে কোন কাজটা শিখবো ভাইয়া, কোন কাজটার ডিমান্ড বেশি, কোন কাজটার ভ্যালু বেশি, কোন কাজটার টাকা অনেক। তো আমি বলবো যে টাকা অনেক এটা দেখে কখনো যাবেন না। এটা আপনার কাছে এক পাশে মনে হবে টাকা অনেক, কিন্তু অন দ্য আদার হ্যান্ড আপনার টাইমও কিন্তু অনেক বেশি যায়। অতএব 1 টাকা ছাড়া আরেকটা কল্পনা করা যায় না, 1 টাকা ছাড়া মানে প্রত্যেকটাতে ইকুয়ালি টাকা আসে। তো সবচেয়ে বেটার হচ্ছে যেটাতে পেইন নাই, যেটা আপনি মনে করবে যে আপনি এই কাজটা করলে উইদাউট এনি পেইন আপনি কাজগুলো করতে পারবেন, সো আপনি সেটাতে
স্থির হতে পারে এবং সেই কাজটা শিখতে পারবে। সো আমি অফার করব যারা আমাদের লোহাগাড়াতে আছেন, লোহাগাড়া সাতকানিয়াতে যারা আছেন, আমি তাদেরকে প্রিপেয়ার করব। আমরা হচ্ছে বর্তমানে চট্টগ্রামের দক্ষিণ চট্টগ্রামে আমরাই বেস্ট। আমাদের এখানে অনেক অনেক অপরচুনিটি আছে। আমাদের এখানে আমরা যেভাবে সাপোর্ট দিয়ে থাকি স্টুডেন্টদের, এবং কাজ পাওয়া থেকে শুরু করে ব্যাংকে টাকা আসলে ওই টাকাটা হাতে নেওয়া পর্যন্ত আমরা যেহেতু সাপোর্ট দিয়ে থাকি, ইউ ক্যান ডেফিনেটলি সোর্স আস। আপনি আমাদেরকে সহজেই সোর্স করতে পারেন এবং আমাদের সিস্টেমগুলো দেখতে পারেন। ইভেন সবচেয়ে বেটার হয় যদি আপনাদের মধ্যে যারা আমাদের কাছে কোর্স করতে চান, সবচেয়ে বেটার হয় আপনারা যদি আমাদের অফিসে এসে একটু ভিজিট করে যান এবং আমার সাথে কথা বলে যান, সেক্ষেত্রে সবচেয়ে বেটার হয়। সো দ্যাটস ইট। আশা করি আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়েছেন, কোন কাজটা আসলে শিখলে ভালো হবে এই প্রশ্নের উত্তর পেয়েছেন। সো আমি আসলে ডিটেইলি আলোচনা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। হোপ ইউ গাইস এনজয় দি ভিডিও। যদি ভালো লাগে ডেফিনেটলি ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে অন্যরা দেখে এই বিষয়ে একটা ধারণা পায়। সেই সাথে আরাফাত আটির সাথে থাকবেন, এবং আপনারা জানেন ইতিমধ্যে আরাফাত আটির অনেক স্টুডেন্ট গট দেয়ার সাকসেস। সো আপকামিং কিছু সাকসেস আসতেছে, আমাদের আরও কিছু বেসের স্টুডেন্টরা মোটামুটি খুব ভালো কাজ করতেছে। সো দে উইল বি সাকসেস সুন। আপনারা তাদের সাকসেস দেখতে আমাদের পেজ এবং আমাদের অফিসিয়াল যে ফেসবুক গ্রুপ আছে আরাফাত আটি ইনস্টিটিউট, গ্রুপে জয়েন দিবেন। এছাড়া ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং, গ্রাফিক ডিজাইন বা যে কোনো টপিকের উপর যদি আপনার কোনো সাপোর্ট লাগে, কাইন্ডলি আমাদের গ্রুপে একটা পোস্ট করবেন এবং আমাকে যদি প্রয়োজন হয় আমাকে ফোন দিবেন। আমার ফোন নাম্বার তো অলরেডি আমাদের পেজ এবং আমাদের ফেসবুক গ্রুপে দেওয়া আছে, সেখান থেকে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। সো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সো টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।